নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন ইউজিসি নেট জুন 2025-এর নোটিফিকেশনের জন্য, তাদের জন্য ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে গতকাল, অর্থাৎ 16/4/2025। আপনারা কতদিন ফর্ম ফিল আপের জন্য সময় পাবেন, কাদের জন্য কত টাকা লাগবে, চলুন বিস্তারিত আলোচনা করে নেই। প্রথমে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা 16 এপ্রিল থেকে 7 মে 2025 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখুন, আপনারা যে ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ভরার পর আপনারা যে টাকাটা বা ফিজটি দেবেন, তার জন্য আপনাদের সময় দেওয়া হয়েছে 8ই মে 2025 আপ টু 11:59 PM। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা করবার জন্য শেষ সময় সীমা হলো 8 মে 2025 11:49 PM অবধি। এবার কারেকশনের একটি বিষয় থাকে, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে আপনাদের কারেকশনের জন্য সময় দেওয়া হয়েছে 9 মে 2025 টু 10 মে 2025 আপ টু 11:59 PM। তারপর দেখুন, আপনাদের জন্য বলা রয়েছে যে সিটি অর্থাৎ এক্সাম সিটি বা সেন্টার কোথায় পড়বে সেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয় বা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করে নিতে পারবেন সেগুলোও পরবর্তীতে জানতে পারবেন। সাধারণত 8 থেকে 10 দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, অর্থাৎ পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন বলা রয়েছে ডেট অফ এক্সামিনেশন, আপনাদের পরীক্ষা কোন সময় হবে। এখানে দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে টেন্টেটিভ, অর্থাৎ অস্থায়ী ভিত্তিতে জানানো হচ্ছে যে 21 জুন 2025 থেকে 30 জুন 2025-এর মধ্যেই আপনাদের পরীক্ষাটি হবে। নেক্সট, সেন্টার ডেট অ্যান্ড শিফট, এক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডে বিস্তারিত লেখা থাকবে। এরপর আপনাদের জন্য দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এরপর দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এই জায়গাটি অবশ্যই লক্ষণীয়, কারণ কাদের জন্য কত টাকা লাগবে সেটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। জেনারেল অর আনরিজার্ভড তাদের জন্য 1150 টাকা। এরপর জেনারেল ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন অথবা ওবিসি এনসিএল তাদের জন্য 600 টাকা। পরবর্তী এসসি এসটি পিডব্লিউডি এদের জন্য এবং থার্ড জেন্ডার এদের সকলের জন্য কিন্তু 325 টাকা, অর্থাৎ এসসিদের জন্য 325, এসটিদের জন্য, পিডব্লিউডিদের জন্য এবং থার্ড জেন্ডারদের জন্য। এরপর দেখুন একটু নিচের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কেও আপনাকে জানতে হবে যারা নাকি ইউজিসি নেট জুন 2025 ফর্ম ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ইউজিসি নেট জুন 2025 থ্রু দ্য অনলাইন মোড অনলি থ্রু দ্য ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড, অন্য কোনোভাবে কিন্তু আর আপনাদের জন্য বা আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তা গ্রহণযোগ্য নয়। এরপর রয়েছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ফিল মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ একের বেশি যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় বা অ্যালাউ করা হবে না। নাম্বার 3, ক্যান্ডিডেটস মাস্ট স্ট্রিক্টলি ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ইনফরমেশন বুলেটিন অ্যাভেলেবল অন দ্য এনটিএ ওয়েবসাইট। ক্যান্ডিডেটস নট কমপ্লাইং with the instructions shall be summarily disqualified. প্রার্থীদের অবশ্যই এনটিএ ওয়েবসাইটে উপলব্ধ তথ্য বুলেটিনে প্রদত্ত নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশাবলী মেনে চলছেন না এমন প্রার্থীদের কিন্তু সংক্ষিপ্তভাবে অযোগ্য ঘোষণা করা হবে। নেক্সট কি বলা আছে দেখে নেই আমরা। Candidates must ensure that the email address and the mobile number provided in the online application form are their own or parents or guardians only, as all information or communication will be sent by NTA through email on the registered email address or SMS on the registered mobile number only. অর্থাৎ শুধুমাত্র ক্যান্ডিডেটরা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যে দেবে তা তাদের নিজস্ব অথবা
তাদের গার্জিয়ানদের হওয়া আবশ্যক বা তাদের নাম্বারটাই তারা দেবে এবং অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার তা হতে হবে, কারণ সমস্ত তথ্য যোগাযোগ এনটিএ দ্বারা নিবন্ধিত ইমেল ঠিকানায় ইমেলের মাধ্যমে বা নিবন্ধিত মোবাইল বা রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। নেক্সট, ইন কেস ক্যান্ডিডেট faces difficulty in applying for UGC NET June 2025, প্লিজ কন্ট্যাক্ট অন একটি নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেখানে আপনাদের কোনো রকম সমস্যা হলে ফর্ম ফিল আপ করতে গিয়ে জানাতে পারেন। সেই কন্ট্যাক্ট নাম্বারে অথবা ইমেল করে জানাতে পারেন। নোটিফিকেশনে যা যা বলা ছিল সমস্তটাই আপনাদের সামনে পড়ে শোনালাম বা সঠিকভাবে বলে দিলাম। আপনাদের ফর্ম ফিল আপ কীভাবে হবে সেই সংক্রান্ত এবং বিস্তারিত যোগ্যতা কি রয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। তাই যদি প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন, আর ভিডিওটি উপকারী হলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন। খুব খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন বন্ধুরা।